অনেক অনেক দিন আগের কথা, এক রাজ্যের নাম ছিল স্বর্ণপুরী। সেই রাজ্যে না ছিল কোনো দুঃখ কষ্ট, না ছিল কোনো কিছুর অভাব। তাও রাজ্যের রাজা ছিল খুবই লোভী। তার নাম ছিল মিডাস। রাজা সোনা খুব ভালোবাসতেন। তার কাছে প্রচুর সোনা থাকা সত্ত্বেও তিনি আরও সোনা পেতে চাইতেন। এই হল এই রাজ্যের রাজার একমাত্র রাজকন্যা। তার জন্মের পর রাজা ভালোবেসে নাম রেখেছে সোনালি। সোনালি খুবই মিষ্টি একটা ছোট্ট মেয়ে। সারাদিন সে তার পছন্দের কথা বলা পাখির সাথে খেলে। তার আনন্দেই পুরো রাজবাড়ি মেতে থাকত। সবাই এই ছোট্ট মিষ্টি রাজকন্যাকে খুব ভালোবাসত, বিশেষ করে রাজা নিজে। একদিন রাজার সামনে এক দেবদূত এসে হাজির হলেন। দেবদূত রাজাকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমার একটি স্বপ্ন পূরণ করতে পারি। বলো তুমি কি চাও? রাজা কোনো কিছু চিন্তা না করেই উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, আমি অনেক সোনা চাই, আরও আরও সোনা। দেবদূত তাঁর ইচ্ছা পূরণ করলেন এবং বললেন, এখন থেকে তুমি যা কিছু স্পর্শ করবে তা খাঁটি সোনায় পরিণত হবে। এরপর দেবদূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। লোভী রাজা অত্যন্ত খুশি এবং উত্তেজিত হয়ে পড়লেন। রাজা সেখান থেকে দৌড়ে তাঁর শোবার ঘরে চলে গেলেন এবং সেখানে তাঁর রাজকীয় কাঠের পালঙ্ক স্পর্শ করলেন। এক মুহূর্তের মধ্যেই সেই কাঠের বিছানাটি চকচকে সোনায় পরিণত হল। রাজা অট্টহাসি হাসলেন। তার খুশি যেন আর ধরে না। রাজা দৌড়ে তাঁর সিংহাসনের কাছে গেল। তারপর রাজা তার সিংহাসন স্পর্শ করলেন। চোখের পলকে সিংহাসনটিও সোনায় পরিণত হল। রাজা আনন্দে প্রাসাদের চারদিকে লাফাতে শুরু করল আর নাচতে শুরু করল। এরপর রাজার লোভ আরও বেড়ে গেল। লোভী রাজা প্রাসাদের চারদিকে ছুটতে লাগলেন এবং প্রাসাদে যা কিছু আছে সবকিছু ছুঁতে শুরু করলেন। দেওয়াল, দরজা, টেবিল এবং ফুল স্পর্শ করতে লাগলেন। আর এই সব কিছুই চোখের পলকে সোনায় পরিণত হতে শুরু করল। কিছুক্ষণ পরেই রাজা খুব ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত বোধ করলেন। তিনি পিপাসা মিটাতে টেবিল থেকে এক গ্লাস পানি হাতে নিলেন খাওয়ার জন্য, কিন্তু তা স্পর্শ করার সাথে সাথে শক্ত সোনায় পরিণত হল। এটা দেখে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। এরপর তিনি ঝুড়ি থেকে ফল খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ঝুড়ি স্পর্শ করার সাথে সাথে ঝুড়ির সব ফল সোনায় পরিণত হল। রাজা চিন্তিত হয়ে খাবারের টেবিলের দিকে ছুটলেন, কিন্তু খাবার টেবিলের কাছে এসে খাবার স্পর্শ করার মুহূর্তেই সব খাবার একে একে সোনায় পরিণত হয়ে গেল। রাজা আতঙ্কিত হয়ে গেলেন আর রাজপ্রাসাদের বাইরে ছুটে গেলেন। ওইদিকে প্রাসাদের বাগানে তার আদরের মেয়ে খেলা করছিল। রাজা রাজকন্যার কাছে ছুটে গেলেন। রাজকন্যা রাজাকে দেখার সাথে সাথে ছুটে গিয়ে হাসিমুখে তার বাবাকে জড়িয়ে ধরল। কিন্তু হায়, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! রাজা তাঁর আদরের ছোট্ট মেয়েকে স্পর্শ করার সাথে সাথেই সে একটি নিষ্প্রাণ সোনার মূর্তিতে পরিণত হল। রাজার বুক ফেটে কান্না এলো। তিনি বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন। লোভী রাজা চিৎকার করে কেঁদে উঠে বললেন, আমি আর সোনা চাই না। আমার সব সোনা নিয়ে নাও। দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে সেই দেবদূত আবার দেখা দিলেন। তিনি রাজার প্রতি দয়া দেখালেন। দেবদূত রাজাকে দেওয়া স্বর্ণস্পর্শ শক্তি ফিরিয়ে নিলেন এবং রাজকন্যার দিকে পবিত্র নদীর পানি ছিটিয়ে দিলেন। ধীরে ধীরে সে আবার রক্তমাংসের মানুষে পরিণত হল। রাজার মন সুখে ভরে উঠল। রাজা তার মেয়েকে স্পর্শ করলেন আর তিনি উপলব্ধি করলেন যে ভালোবাসার চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই। দেবদূত মৃদু হেসে অদৃশ্য হয়ে গেলেন। রাজা তার আদরের রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরলেন আর অনেক আদর করলেন। সেই দিন থেকে রাজা আর কখনো সোনার লোভ করেননি।